তুমি যখন ভিড় রাস্তা দিয়ে হাঁটো, ঠিক তোমার ডান পাশে এসে হাজির হয়ে যায়। অনেক রাস্তার ভিড়ে হঠাৎ না বলে তোমার হাতটা ধরে রাস্তা পার করে দিই। না, তুমি যে একা যেতে পারবে না তা নয়, তোমার কিছু হয়ে গেলে আমার যে অনেক মূল্যবান একটা সম্পদ হারিয়ে যাবে। ওই যে বললাম, তুমি আমার সম্পত্তি না, তুমি আমার সম্পদ। সারাদিনে ঘোরার শেষে তোমাকে অটোতে চাপিয়ে দিয়ে অটোওয়ালাকে আস্তে করে জানিয়ে দিই, দাদা সাবধানে পৌঁছে দেবেন। তার মাঝে হঠাৎ ফোন করে তোমায় জিজ্ঞেস করি তুমি পৌঁছেছ কিনা। না, এটা আমার শো অফ নয়, আমার দায়িত্ব তুমি ঠিক বাড়িতে পৌঁছেছ কিনা। কারণ ওই যে বললাম, তুমি আমার সম্পত্তি না, তুমি আমার সম্পদ। খুব বাঁচের ভিড়ে বা মেট্রোতে তোমাকে আগলে ধরে দাঁড়িয়ে থাকি, তারপর তোমাকে জানলার ধারে সিটটা খুঁজে দিই। এর মানে এই না যে তুমি স্বাবলম্বী নও। আমি জানি তুমি ভীষণ ভিড় দেখলে ভয় পাও, কারণ ও যে বললাম, তুমি আমার সম্পত্তি না, তুমি আমার সম্পদ। ফোনে তোমার 10টা শোনার পর একটা হোম নেই। তুমি ভাবো এই গোমরামুখোটা তোমার খেয়াল রাখে না। তোমার বলা না বলা ছোট বড় সব খবর এই সে রাখে। তোমার ভালো খারাপ এই সে বোঝে, কারণ তুমি তার সম্পদ। হয়তো তোমার সে দেখায় না, কিন্তু তোমার খুশির জন্য, তোমার ভালো থাকার সে কম চেষ্টা করে না। কারণ ওই যে কারণ একটাই, তুমি আমার সম্পত্তি না, আমার সম্পদ।